হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব মারা যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি বাবা কোনদিন হারিয়ে যাব বিশ্বনবীর বাবা আব্দুল্লাহকে রেখে দোয়া হলো আব্দুল্লাহকে যেমনই রেখে দিয়েছে মা তার 9টা দাদা গো 9টা উঠে চেপে মা জননী আমার টুক 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 করে গুটি 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 চলে যায় ওইদিকে বাবা আব্দুল মুত্তালিব আশা দেখতেছে কখন হয়তো আমার বেটা আব্দুল্লাহ আসবে গো কখন আমার আরো বড় বড় বেটারা আসবে বাবা গো আমার আব্দুল্লাহর বাবা যেমনই বাইরে বসে আছে উটগুলো যেন চলে গেল রে মা আমেনা জানলা দিয়া দেখতেছে বাবা একটা উট যেন চলে এলো 2 নম্বর উট চলে এলো 3 নম্বর উট চলে এলো 4 নম্বর উট চলে এলো মা আমেনা গো আর ঘরে থাকলো না মা আমেনা পার হয়ে গেল বাবা পার হয়ে বড় ভাষণ তৃতীয় ভাষণ চতুর্থ ভাষণকে দেখলো 8 নম্বর দেখিল রে 9 নম্বর দেখিল আর 10 নম্বর উটের দিকে যেমনই দেখেছে আমেনা উটটা যেন খালি রয়েছে রে বাবা উটে যেন মানুষ নাই দৌড়াতে দৌড়াতে দাদার কাছে গেল দাদা ওগো আমার ভাসুর বলে আমার স্বামীকে আপনারা কোথায় রেখে এলেন না আমার স্বামী কোনো জায়গায় নেমে গেছে বলে না না আমেনা আর কথা বলে না আব্বার কাছে গেল শ্বশুরের কাছে গেল ওগো বাবা বাবা গো বলেন না আপনার 10টা ছেলে ব্যবসাতে গিয়েছিল আপনার ছোট ছেলেটা কোথায় 9টাকে দেখতে পাই ছোট ছেলে আমার স্বামীকে দেখতে পাই না আমার স্বামী কোথায় আব্বা জান কই রে বেটা রে বেটা হারে এত তাড়াতাড়ি করে এসো হারিস যেন কাছে এলেন কি হয়েছে বাবা বলল বেটা হারিস গো তোমরা 9টা ভাই এসেছো আমার কলিজার টুকরা বেটাটা কোথায় আমার আব্দুল্লাহ কোথায় আমার আব্দুল্লাহকে কেন দেখা যায় না কান্না মুখে বলে বাবা ও গো বাবা আপনার ছেলে ছোট বেটাকে আনতে পারলাম না কেমন কথা বলতেছো আব্দুল্লাহ কেমন কথা বলছো হারিস বলো গো বলে বাবা আসার সময় আমরা যখন উঠে চাপলাম আব্দুল্লাহর পেটে ব্যথা উঠেছিল আব্দুল্লাহ গড়াগড়ি করে কান্না করলো আব্দুল্লাহকে নানা নানির বাড়ি রাখলাম ডাক্তার করলাম আব্দুল্লাহ ভালো হলো না আব্দুল্লাহ আদেশ দিল আমরা চলে এলাম বাবা যেমনই শুনেছে মায়া মেনা দৌড়াতে দৌড়াতে ভাসুরদের কাছে গেল ওগো আমার দাদা তোমাদেরকে একটা কথা বলি যাওয়ার সময় গেলেন আপনারা 10 ভাই এখন কিসের জন্য 9 ভাইকে দেখতে পায় আমার দিলটা মানে না সেই সময় আব্দুল্লাহ 9 ভাই আব্বা জানকে বলে আব্দুল্লাহ রহি 9 ভাই পাহাড়ি এসে কেন্দে কই আব্দুল্লাহ রে আনতে পারলাম না আব্দুল্লাহ রহি 9 ভাই পাহাড়ি এসে কেন্দে কই
আব্দুল্লাহ রে আনতে পারলাম না কেন উঠে যখন চাপাই পেটে ব্যথা উঠে যাই তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা তোমরা আমারে বলো না ভাই নয় জনা তোমরা আমারে বলো না স্বামী যেদিন বিদেশে যায় স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খোলে কই জন্মের মত মিটাই বাসনা স্বামী যেদিন সমদেশে যায় আসব ফিরে কথা দেয় ও অবশেষে ফিরে এলো না তোমরা আমারে বলো না বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায় সবাই ফিরে এলো হায় আমার স্বামী এলো না ওগো আমার দাদারা বলো না বাঘ ভাল্লুকের জঙ্গলায় রেখে এলে কোন জায়গায় সবাই ফিরে এলো হায় আমার স্বামী এলো না তোমরা আমারে বলো না ভাই নয় জনা তোমরা আমারে বলো না আমিনা তোমার স্বামীকে যখন গো আমিনা উটনিতে চাপাচ্ছিলাম তোমার স্বামীর এত পেটে ব্যথা উঠেছিল তাই জন্য তোমার স্বামীকে রেখে এলাম তোমার স্বামীকে আনতে পারলাম না মা আমিনা বাবার কাছে গেল আব্বা শ্বশুর ওগো আমার শ্বশুর কি হয়েছে বলে ওগো আব্বা আপনার 9টা ছেলে এলো আর আমার স্বামীকে রেখে এলো বাবা গো আমি কিছু চাই না বাবা আমি বাড়ি চাই না গাড়ি চাই না ধন সম্পত্তি অট্টালিকা কিছু চাই না আমি শুধু আমার মাথার তাজ চাই জোরে বলো আমি শুধু মাথার তাজ চাই আমার স্বামীকে চাই আমার স্বামী ছাড়া কিছু নাই দুনিয়াতে কথাবার্তা আব্দুল মুত্তালিব তখন কি করলেন মা জানেন হারিস হ্যাঁ বাবা বেটা কি হয়েছিল ঘটনাটা একটু খুলে বলো তো আব্বা গো আমরা আসার সময় এরকম এরকম ব্যাপার তাই জন্য আপনার ছেলেকে রেখে চলে এলাম এত পেটে ব্যথা করছে উঠতে দাঁড়াতে পারে না সেই সময় বলেছিল বেটা শুনো তোমরা ভাই হয়ে ছেড়ে আসতে পারলা আমি জন্ম দুঃখিনী বাবা আমাকে যদি সেই জায়গাতে 1 বছর থাকতে হতো আমি ছেলের জন্য থাকতাম আমি বাবা হয়ে সহ্য করতে পারতাম না তোমরা কেন রেখে এলা একবার কি মা আমিনার দিকে দেখেছো রে একবার মা আমিনার দিকে দেখো আমিনা একটু কাছে এসো বৌমা মা আমিনা কাছে এলেন আব্বা গো আমাকে ডাকছেন কি ব্যাপার আব্বা আমার কিছু চাই না আব্বা আমি এদিক ওদিক কিছুই শুনবো না আমি শুধু আমার স্বামী চাই আব্বা আমার স্বামীকে এনে দেন এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা আমার বিশ্ব নবীর মায়া মেনা যেমনই কথা বলেছে গো তেমনই ব্রাদার মুসলমান বড় ছেলে হারিসকে বলল কই রে বেটা হারিস কই রে আমার বেটা একবার মায়া মেনার দিকে দেখো একবার তোমার ছোট ভাই স্ত্রীর দিকে দেখো রে মা আমেনা চোখটা লাল হয়ে গেছে মা আমেনা স্বামীর জন্য কেমন করে ওরে আমার বেটা হারিস তোমরা কেন তোমার ভাইকে ছেড়ে আসলা বলো মা আমেনা বলে বাবা
আমার স্বামী যদি অসুস্থ থাকতো তাহলে আমি আমার স্বামীর বাড়িতে ভালো করে মাথায় ঘাটটা দিতাম, আমার স্বামীর ভালো করে খেদমত করতাম, আমার স্বামীকে ভালো করে খাবার দিতাম, আমার স্বামীর আমি ভালো করে সেবা করতাম। ওগো আমার শ্বশুর, আমি কিছু চাই না, আমার স্বামীকে একবার আনানো গো। সেই সময় বলল, বেটা রে, তোমরা 9 ভাই যখন ঘুরে এলে তখন একটা কথা বলি, তুমি হলে আমার বড় বেটা, তোমাকে আদেশ দিই তুমি তাড়াতাড়ি করে চলে যাও, যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছো সেই জায়গাতে তুমি চলে যাও। ব্রাদার মুসলমান, আব্বার আদেশ পেয়ে বড় ভাই হারিস গো আব্বা জানের আদেশ পেয়ে যেন ব্রাদার আবার উঠকে সাজালো রে জননী, উঠকে সাজায়া উঠনিতে টুক 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 করে রওনা হবে। আব্বা দোয়া করিয়েন বাবা, আবার আপনার ছেলেকে যেন দ্বিতীয়বারের মতন নিয়ে আসতে পারে। এ আব্বা দোয়া করছে, কথাবার্তা চলছে, চলতে চলতে ব্রাদার মুসলমান টুকটুক টুকটুক করে উঠনি চলে যায়, চলে যায়। মা আমেনা আবার স্বামীর জন্য ভালো করে রান্না করলো, আরো খাবার করলো। আমার স্বামী অসুস্থ আছে, বাড়িতে আসবে, আমার স্বামী এসে 2টা দানা ভালো করে খাবে। কথাবার্তা চলছে, চলে যায়। যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছিল রে, যেই জায়গাতে আব্দুল্লাহকে রেখেছিল রে, ওই জায়গাতে চলে যাচ্ছে। এ আমার মা শুনে যাবেন, একটু রাত্রি বেলা মা আমার আব্দুল্লাহকে যেই জায়গাতে রেখেছিল ওই জায়গাতে চলে যায়, টক 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 করে উঠনি চলে যায়। বেরাদা মুসলমান কিছু দূর থেকে হারিস যেন দেখতে পাই বাবারে সাদা সাদা পোশাক পরে কিসের জন্য হাঁটা চলা করতেছে। বাবা আপনি এইখান থেকে যদি 1.5 কিলোমিটার দূরে মানুষ যদি চলাফেরা করে, আপনি 1.5 কিলোমিটার থেকে দেখতে পেবেন ছোট ছোট পিঁপড়া নামছে। দার্জিলিং যখন পাহাড়ে চাপবেন তো একবার নিচের দিকে মুখটা করবেন, তো আপনার ওইখান থেকে 2 কিলোমিটার কিন্তু এরকম করে যদি লম্বা ধরেন তো 2 কিলোমিটার কিন্তু দেখবেন ছোট ছোট পিঁপড়ার মতো মতো গাড়ি দেখা যাবে। দার্জিলিং গেছেন না? আর ওই ওই কয় কিলোমিটার উঠতে 2.5 ঘন্টা টাইম লাগে, এরকম উঠতে হবে, এরকম, তাই তো? মা বোনেরা যদি যারা এরা নতুন যদি যাও তো তোমরা কেন্দ্রে মরে যাও, বাসে কাঁদবা। দার্জিলিং এ পাহাড় এরকম। এ আমার মা জননী আমার টক 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 করে চলে যাইতেছে। কিছু দূর দূর থেকে দেখতে পাই যেন মানুষ চলাফেরা করতেছে। আব্বা আবার যেন কাছে গেল, কাছে যেমনই গেছে মানুষ ভালো করে চিনা গেল। জননী যেমনি পুরোপুরি কাছে গেছে রে, তেমনি বাবা সাদা সাদা পোশাক পরে মানুষ দেখা যায়। আব্দুল্লাহর বড় দাদা আব্দুল্লাহকে আনতে গেল রে, আব্দুল্লাহকে আনতে যাবে, মা আমেনার মনের আশা পূর্ণ করবে। মা আমেনার জন্য যেমনি হাজির হয়েছে আব্বা একটা লোককে জিজ্ঞেস করে, ভাই এখানে কিসের জন্য এত ভিড় রয়েছে, কেন এত মানুষ? সেই সময় সেই লোকটা বলল, শোনো গো এই জায়গাতে একটা মানুষ মারা গেছে, কিন্তু শোনো তার বাড়িটা এইখানে নয়, তার বাড়ি হলো মক্কাতে। তার ভাইরা একে রেখে পালিয়ে গেছে, একে থুয়ে পালিয়ে গেছে। যেমনই শুনেছে হারিসের মনটা কেমন কেমন হয়ে গেল। আবার কিছু দূর কাছে গেল, বলল এখানে কে মারা গেছে? বলে এইখানে একটা লোক মারা গেছে। তারা 10 ভাই এসেছিল ব্যবসা করতে, কিন্তু একটা ভাইকে 9
নয়টা ভাই রেখে পালিয়ে গেল। সেই ভাইরা ভালো ছিল না, সেই ভাইগুলো হয়তো খারাপ ছিল, সেই জন্য ভাইকে রেখে চলে গেছে। যেমনই বলেছে দরদি আর যেন মনটা সহ্য হয় না রে, বড় ভাই হারিসের আর যেন দিলটা সহ্য হয় না। যেমন কাছে গেল লোকের মুখে শুনতে পায় এখানে আব্দুল্লাহ নামে একজন লোক ছিল, সে পেটে ব্যথাতে ভুগছিল, সে অসুখে ভুগতেছিল, সেই লোকটা নাকি মারা গেছে। বড় ভাই হারিস দৌড়াতে দৌড়াতে গেল, দেখতেছে ভাইয়ের লাশ, ভাই যেন ইন্তিকাল হয়ে গেছে, ভাই আর পৃথিবীর জমিনে নাই বাবারে। ও গো জননী, বড় ভাই হারিস ভাইয়ের কাছে যে যেন কান্না করে, ভাই রে আমি তোমাকে এখন জিন্দা নিয়ে যেতে এলাম, তুমি কিসের জন্য এইখানে ইন্তিকাল করলে? তোমার আমেনা, তোমার আমেনাকে কি জবাব দেব, তোমার স্ত্রীকে কি জবাব দেব? কথাবার্তা চলতেছে বাবা, সবাই মাটি দিয়ে এক এক করে চলে যায়, মাটি দিয়ে এক এক করে চলে যায়। কিন্তু হারে বড় দাদা কবরের কাছে যেন কান্না করতেছে। আব্দুল্লাহ, আমরা 10 ভাই মিলে একসঙ্গে ব্যবসা বাণিজ্য করলাম, একসঙ্গে আমরা খাওয়া দাওয়া করলাম, একসঙ্গে আমরা ব্যবসা দিলাম, আর তুমি এখন কবরে তোমার স্ত্রী আমেনাকে কি জবাব দেব? এরকম যেন বলতেছে বাবা গো। কবরের কাছে কাঁদে, আর পাহাড়ের দিক থেকে একটা 13-14 বছরের ছেলে, পাতলা দুবলা ছেলে বাবা, দৌড়াতে দৌড়াতে এলো রে, এসে দেখে একটা মানুষ কেন এখানে কান্না করে। ও গো চাচা, ও গো চাচা, সবাই মাটি দিয়ে দিয়ে চলে যাই, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আপনি কেন কাঁদে? বলে আমি এই জন্য কাঁদি রে, এইখানে আমার ভাই শুয়ে রয়েছে। বলে আপনার ভাইয়ের নামটা কি? বলে আমার ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে ও গো চাচা, একটা কি সত্য কথা বলবেন? কি আমার কথা রে? বলে চাচা আপনার আব্বা জানের নামটা কি বলবেন? বলে আমার আব্বা জানের নাম হলো আব্দুল মুত্তালিব। আব্বা, আপনার আব্বা জানের নাম আব্দুল মুত্তালিব। আপনারা ভাই কয়টা বলবেন? আমরা হলাম 10 ভাই। যেখানে মারা গেছে তার নামটা কি একবার বলবেন? বলে তার নামটা হলো আমেনা, না তার নাম হলো আব্দুল্লাহ। আর স্ত্রীর নাম কি জানেন? বলে আর স্ত্রীর নাম হলো আমেনা। যেমনই বলেছে চাচা, তাহলে সত্যি সত্যি 12 হয়ে গেল। কিন্তু চাচা গো, আপনাকে আমি একটা কথা বলিব। কি এমন কথা? বলে ভাতিজা কি বলবা, তাড়াতাড়ি করে বলো। বলে আপনার ভাই যখন জীবিত ছিল চাচা, তখন আপনার ভাই অসুখে কান্না করতেছিল, আপনার ভাইয়ের 2 চোখ দিয়ে পানি পড়তেছিল, সেই জায়গাতে আমি এসে হাজির হলাম। আর আপনার ছোট ভাই আব্দুল্লাহ বাবা বাবা বলে কান্না করতেছিল, বাড়ি বাড়ি বলে কান্না করতেছিল। কিন্তু চাচা আপনার ভাইয়ের হাতে কি ছিল একবার বলবেন? বলে আমার ভাইয়ের হাতে একটা আঙুঠি ছিল। বলে চাচা আপনার ভাইয়ের যখন দম যাওয়া যাওয়া অবস্থা, তখন আপনার ভাই হাত থেকে নিজের আঙুঠিটা খুলে আমার হাতে দিল, আর আমার হাতে দিয়া বলে ভাতিজা, মক্কা নগর থেকে কেউ যদি আমার খোঁজে আসে, মক্কা নগর থেকে কেউ যদি আমার খোঁজে আসে ভাতিজা, তাহলে আঙুঠিটা তাকে দিয়ে দেবে, আর আঙুঠিটা তাকে দেবে রে। কিন্তু দুয়ার আগে আমার আব্বা জানের নামটা জিজ্ঞেস করবে, আমার স্ত্রীর নামটা জিজ্ঞেস করবে, তারপরে তাকে আঙুঠিটা দিয়ে দেবে। এই বলে কাঁদে চাচা। আবার আর একটা কথা বলেছে, এই আঙুঠিটা যেন অন্য কাউকে না দেয়, এই আঙুঠিটা নিয়ে যেয়ে যেন মা আমেনাকে দিয়ে দেয়।
এ দরদি ওরে আমার মা বোনেরা রে শুনে যাবেন এত রাত্রি বেলা কথা চলে আঙুঠিটা যেমন খুলে দিয়েছে আঙুঠিটা নিয়ে বড় ভাই গাড়ি আঙুঠিটার দিকে দেখে আর কেঁদে কেঁদে বলে আব্দুল্লাহ আমি তোমার হাতে আঙুঠিটা দেখেছিলাম এখন তোমার আঙুঠিটা দেখতে পাই কিন্তু তোমাকে দেখতে পাই না শোনে বড় ভাই কান্না করতে করতে কিছুক্ষণ পরে চুপ হলো এখন আমি আমেনাকে কি জবাব দেব এখন আমি আমেনাকে কি জবাব দেব যার পরে আবার জীবনে চালু হচ্ছে আল্লাহ মোহাম্মদ ওয়ালা হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব মারা যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি বাবা কোনদিন হারিয়ে যাব আব্দুল্লাহ যেন হারিয়ে গেল আর আব্দুল্লাহ পৃথিবীর জমিনে নাই রে আব্দুল্লাহ ইন্তিকাল হলো আব্দুল্লাহর বড় দাদা যেন পায়ের জন্য কান্না করতে করতে পায়ের জন্য কান্না করতে করতে জননী চলে যাবে বেরাদার মুসলমান আবার উটের উপরে চেপে গেল আর ওইদিকে আমেনা বিশ্ব নবীর মা আমেনা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর আশা দেখতেছে হয়তো আমার প্রাণের স্বামী আমার ভাসুর আনতে গেছে হয়তো আমার স্বামী বাড়িতে আসবে স্বামীর জন্য রান্না করেছে স্বামীর জন্য বিছানা করেছে স্বামীর জন্য বাবা বদলাতে পানি রেখেছে আমার স্বামীর চোখে মুখে যদি ধুলা লেগে যায় আমার স্বামী বাড়িতে এসে পানি যেন না খুঁজতে হয় বাবা গো আব্দুল্লাহর বড় দাদা উটের উপরে চেপে চেপে চলে যায় মা আমেনা জানলা দিয়া দেখে রে একটা উট যেন চলে আসছে বাবা একটা উট যেন চলে এলো আমেনা খুশি বিশ্ব নবীর মা আমেনা খুশি রে বাবা মা আমেনা দৌড়াতে দৌড়াতে বার হলো বার হয়েছে উট যেন চলে এলো উট নিতে দেখা যায় একটা লোক রয়েছে সেটা হলো বড় ভাসুর কিন্তু স্বামীকে দেখা যায় না ওগো আমার ভাসুর আমার স্বামী কোথায় ওগো আমার দাদা আমার স্বামী কোথায় আমেনার সঙ্গে আর কথা বলে না রে আর আমেনার সঙ্গে সারা দেয় না রে যেন চলে গেল বাবারে ওগো আমার দাদা আমার স্বামী কোথায় আছে একবার বলুন না কথাবার্তা চলতেছে জননী শেষের সময় বলতেছে আমেনা কি আর দুঃখের কথা বলবো রে আমেনা শোনো তোমার স্বামী হয়তো আর পৃথিবীর জমিনে নাই তোমার স্বামী নাই তোমার স্বামী মারা গেছে তোমার স্বামী ইন্তিকাল করেছে যেমনই বলেছে বিশ্ব নবীর মায়া আমেনা স্বামীর মৃত্যুর কথা শুনেছে জনত বেরাদার মুসলমান কান্না করতে লাগলো কান্না করতে করতে জমিনে পড়ে গেল আমেনা শ্বশুর আব্বা বলে আমেনা কি এমন হলো রে মা তুমি কেন জমিনে পড়ে গেলে বলে আব্বা আমার স্বামী পৃথিবীর জমিনে বেঁচে নাই যেমনই বলেছে বলল বেটা রে
প্রথমবার বুঝতে পেরেছিলাম আমার কলিজাটা কেন কান্না করতেছিল, আমার কলিজাটা কেন হিলতেছিল। আমি প্রথমবার বুঝতে পেরেছিলাম। আমেনা ওঠো, মা আমেনা যেন শ্বশুর আব্বার হাতখানা ধরে ধরে বলতেছে, বাবা যাও, আবার বাবা, আবার স্বামী চাই আব্বা ছাড়া, আবার আমার স্বামী ছাড়া আবার কোনো গতি নাই। স্বামী স্বামী বলতেছে, মারে তোমার স্বামী ব্যবসাতে গেল, তোমার স্বামী খাটতে গেল, আর সেই জায়গাতে তোমার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তোমার স্বামী অসুখে যদি মারা যায়, কোনো এমন মা আছে সহ্য করতে পারবে?